ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে 2024-এ বিএ ফোর্থ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়ছো, তোমাদের সেই ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্সের DC8, DC9 এবং DC10 পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণটি দেখো। প্রথমে দেখে নাও তোমাদের DC8 পেপার। তো এই পেপারটির নাম হচ্ছে রবীন্দ্র কাব্য, ছোট গল্পের সংরূপ ও ছোট গল্প। তো এখানে তোমাদের পড়তে হবে বিভাগ অতে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কবিতা, যেরকম বধূ মানসী, বসুন্ধরা সোনার তরী, স্বপ্ন, কল্পনা, তপভঙ্গ, পূরবী, শঙ্খ, বলাকা, সাধারণ মেয়ে পুনশ্চ। বিভাগ আয়ে তোমাদের পড়তে হচ্ছে ছোট গল্পের রূপ ও রীতি। এখানে পড়তে হবে তোমাদের সংজ্ঞা, উদ্ভব, বিকাশ, বৈশিষ্ট্য ও শিল্পরূপ। বিভাগ ইয়ে পড়তে হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প। তো সেই ছোট গল্পগুলো হচ্ছে দেবী, আদরিণী, বলবান জামাতা, রসময়ীর রসিকতা ও কাশীবাসিনী। এরপরের যে পেপারটি সেটি হচ্ছে তোমাদের DC9। এই পেপারটির নাম হচ্ছে নাটক ও নাট্যমঞ্চ। তো এখানে বিভাগ অতে তোমাদের পড়তে হবে ডাকঘর, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরে বিভাগ আতে পড়তে হচ্ছে নাট্যমঞ্চের ইতিহাস। এখানে তোমাদের পড়তে হবে গেরাসিম লেবেদভ, বিদেশি রঙ্গালয়, শৌখিন রঙ্গালয়, হিন্দু থিয়েটার, জোড়াসাঁকো থিয়েটার, বেলগাছিয়া থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ আইন, স্টার থিয়েটার, নটি বিনোদিনী, শিশির ভাদুড়ী, শম্ভু মিত্র ও হরিমাধব মুখোপাধ্যায়। এরপরে তোমাদের যে DC10 যে পেপারটি রয়েছে, এই পেপারটির নাম হচ্ছে উপন্যাসের সংরূপ ও উপন্যাস। এখানে বিভাগ অতে তোমাদের পড়তে হচ্ছে উপন্যাসের সংরূপ। তো এখানে তোমাদের রোমান্স, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, সামাজিক উপন্যাস এবং রাজনৈতিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস ও মহাকাব্যিক উপন্যাস, এগুলো কিন্তু পড়তে হচ্ছে। এরপরে এই পেপারের বিভাগ আ, এখানে পড়তে হবে বিষবৃক্ষ, যেটি কিনা বঙ্কিমচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা। তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের বাংলা অনার্স DC8, DC9 এবং DC10 পেপারের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।